সুধী দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটা হলো পিঠা রেসিপি। আসলে খুব অল্প সময়ে পিঠাটা তৈরি করা যায়, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ খেতে ইচ্ছে করছিল, তাই আমি ঝটপট এই পিঠাটা তৈরি করে নিলাম। তাই ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি। আপনাদের কাছেও নিশ্চয়ই এটা ভালো লাগবে। আপনাদের যদি ঝটপট কোনো পিঠা তৈরি করে খেতে ইচ্ছে করে, তাহলে আমার মতো এইভাবে এই পিঠাটা তৈরি করে খেতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি নয়, এই সুস্বাদু পিঠাটি কীভাবে তৈরি করতে হবে সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি, আতপ চালের গুঁড়া। সেটাকে আমি একটু খোলার মধ্যে ফ্রাইং প্যানের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম অল্প আছে, এটাকে একটু ভেজে নিতে হবে। তো আমি এখন দেখুন এইভাবে অল্প আছে প্রায় 3 থেকে 5 মিনিটের মতো আমি এটাকে ভালোভাবে ভেজে নিব। ভেজে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো আমার এটা ভাজা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নিব। এই যে দেখুন, আমি বাটিতে নিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এই দিক দিয়ে ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়েছি, আর এই পানিটার মধ্যে আমি দিয়ে দিব খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে করলে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি 1 কাপ গুড় এখানে দিয়ে দিয়েছি। তো গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব। এই দিক দিয়ে গুড়টা গলতে থাকুক, আর আমি এই ফাঁকে চালের গুঁড়াটা যে নিয়েছিলাম সেটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হাতে ধরা যায় এমন। তো আমি এখানে নিয়েছি নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা আমি একটু পরে গুড়টা গলে যাবে যখন, তখন এখানে দিয়ে দিব। আর এখানে আমি এই যে দেখুন নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। আর এখানে যে দারচিনি এলাচ দিয়েছি, আমি 2টো দারচিনির টুকরো দিয়েছি, 2টো এলাচ দিয়েছি মুখটা ফাটিয়ে, যাতে করে খুব সুন্দর ফ্লেভার আসে। আর এবার আমি চালের গুঁড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়াটা এখন হাতে ধরা যায় এমন ঠান্ডা হয়েছে। তো এটা মাখা হয়ে গিয়েছে। এই ফাঁকে আমি চলে যাচ্ছি আবার আমার সেই ফ্রাইং প্যানের কাছে। দেখুন আমার এটা কিন্তু বলকে শিখিয়েছে, আর গুড়টাও কিন্তু গলে গিয়েছে। তো আমি এবার এটার মধ্যে দিয়ে দিব কোরানো নারিকেল। তো আমি 1 বাটি নারিকেল এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব, মিশিয়ে তারপর নামিয়ে নিব। তো আমার মেশানো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিব, দিয়ে তারপর আমি চালের গুঁড়াটাকে ভালোভাবে মেখে নিব। তবে আপনারা চাইলে এটা ফ্রাইং প্যানের উপরেই চালের গুঁড়াটা দিয়ে দিতে পারেন, দিয়ে তারপর চুলার মধ্যে রেখে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে পারেন। তবে আমি সেইভাবে করব না, আমি এইভাবে চালের গুঁড়ার মধ্যে গুড়টা দিয়ে হাতে এইভাবে মেখে নিব। আর এই পিঠাটা এইভাবে করলেই খেতে ভীষণ ভালো লাগে। আর চুলার মধ্যে দিয়ে যদি চালটাকে আমি সেদ্ধ করি, তাহলে কিন্তু এটা খেতে কেমন যেন লাগে, এটা মানে আঠালো আঠালো হয়ে যায়। তাই আমার কাছে ওইভাবে ভালো লাগে না। আমি এইভাবেই করলে এটা খেতে একটু ভালো লাগে বেশি, তাই আমি এভাবে করে নিচ্ছি। তো আমি অল্প অল্প করে দিচ্ছি, আর হাতের সাহায্যে আমি চালের গুঁড়াটাকে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে নিচে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন, আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি যখনই আপলোড দিব, তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারেন।
পারবেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল। আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত সবার কাছে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন। আর আপনারা সাথে থাকলে আমার আসলে কাজ করতে ভীষণ ভালো লাগে, আর আপনাদের সাথে কথা বলতেও ভীষণ ভালো লাগে। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন, খুব সুন্দর ডো তৈরি করে নিয়েছি। তো এবার এটা দিয়ে আমি পিঠা তৈরি করে নিব। তার আগে আমি একটু খেয়ে আমি একটু চেক করে দেখলাম যে সব ঠিক আছে কিনা, একদম পারফেক্ট হয়েছে। তো এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি পিঠাগুলো বানিয়ে নিব। তো দেখুন, 5 মিনিট পর ঢাকনা খুলে আমি একটি প্লেটের মধ্যে ডোটা নিয়ে নিয়েছি। তো নিয়ে এভাবে হাতের সাহায্যে লেচি কেটে তারপর পিঠাটা এভাবে তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা গোল গোল করেও তৈরি করতে পারেন, বা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের শেপ দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখলেন তো এই পিঠাটা তৈরি করা কতটা সহজ, আর খুবই অল্প সময়ে এটা তৈরি করা যায়। তো আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখুন, আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর এগুলোর মধ্যে আমি নারকেলের গুঁড়া লাগিয়ে নিচ্ছি। এটা অপশনাল, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি, আর চালনিটাকে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, যাতে করে পিঠাগুলো যখন সেদ্ধ হবে তখন যাতে আঠা লেগে না যায় চালনির মধ্যে। তাই আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, আর এভাবে চালের গুঁড়াটা উপরে গায়ের মধ্যে এভাবে মাখিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি চালনিতে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। আর ওই দিক দিয়ে আমি চুলার মধ্যে আমি একটি পাতিলে পানি, ফ্রাইং প্যানের মধ্যে পানি ফুটতে দিয়েছি। পানিটা বলক এসে গিয়েছে। তো আমি এখন চালনিতে আগে সবগুলি নিয়ে তারপর আমি সেই ফ্রাই প্যানটার উপরে চালনিটা রেখে দিব। তো সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি, আর এই যে দেখুন, ফ্রাইং প্যানের মধ্যে পানিটা বলক এসে গিয়েছে। তো এবার আমি ফ্রাইং প্যানের উপরে এই চালনিটা এভাবে দিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আমি একটি প্লেটের সাহায্যে ঢেকে নিচ্ছি। দিয়ে প্রায় 15 মিনিটের মতো ঢাকনাটা রেখেছি। 15 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার পিঠাগুলো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমি টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি। এই যে দেখুন, টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে আমার এটা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো নামিয়ে নিব। তো এবার আমি একটি প্লেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আর এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তা আমি এবার পিঠাগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে সাজিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পিঠাটা তৈরি করা দেখলেন তো কতটা সহজ, আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা চাইলে একদিন বানিয়ে এটাকে প্রায় 3 থেকে 4 দিন আপনারা নর্মাল টেম্পারেচারে রেখেও এটা খেতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু 1 সপ্তাহের উপরে রেখেও আপনারা এই পিঠাটা খেতে পারবেন। এটা খুবই মজাদার একটি পিঠা। আমার কাছে তো এই পিঠাটি ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও এটা ভীষণ ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারা বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাবেন, জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফিজ।